देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयो श्रित्वा प्रणमामि मुहुर्मुहुः। আমরা লাটু মহারাজের সৎকথা থেকে একবারে গোড়া থেকে আবার শুরু করছি। প্রায় সবটাই পড়া হয়ে গেছে আগে। শ্রী শ্রী ঠাকুর ও গুরু ভাতৃগণ, ঠাকুর স্বামীজিকে আদর্শ করে চলো। শ্রী শ্রী মা ঠাকুরের মহাশক্তি, এদের ভিতরই সব দেবতা। শ্রী শ্রী মা স্বয়ং বলেছেন ও দেখেছেন। শ্রীরামকৃষ্ণ হলেন সর্বদেবদেবীর স্বরূপ। আমাদের পুজোর মন্ত্রে আমরা বলি ওম ঈম এষ গন্ধ সর্বদেবদেবী স্বরূপায় শ্রীরামকৃষ্ণায় নমঃ। তেমনি মায়ের পুজোর সময় বলি ওম ঈম হ্রিম এষ গন্ধ সর্বদেবদেবী স্বরূপিণ্যই শ্রী শারদা দেব্যই নমঃ। এইভাবেই গন্ধ, পুষ্প, ধূপ, দীপ, নৈবেদ্যাদি সব উপচারগুলি নিবেদন করি। তাদের মধ্যেই সব দেবতা, সব দেবী। এটি মা বলতেন, আর মা দেখেছেন ঠাকুরের মধ্যে সব দেবদেবীকে দর্শন করেছেন। আবার সন্দেহ কি? এ সম্বন্ধে সন্দেহ থাকার কথা নয়, যেহেতু মা বলেছেন, শুধু নয় মা দর্শন করেছেন। সাঙ্গপাঙ্গদের এমন আদর্শ আর কোথায় পাবে? এই রকমের আদর্শ, ঠাকুরের আদর্শ আর কোথায় পাবে? সাঙ্গপাঙ্গদের ভিতরও সেই একই শক্তি নানাভাবে লীলা করছেন। ঠাকুরের যারা পার্ষদ, তাদের মধ্যেও ঠাকুরের শক্তি এইভাবেই লীলা করছেন। লীলা বলা হয়, লীলা মানে এক ধরনের খেলা, ডিভাইন স্পোর্টস, দৈবী খেলা। একেই লীলা বলা হয় ভক্তের ভাষায়। এই সাঙ্গপাঙ্গদের ভিতরও সেই একই শক্তি, ওই সর্বদেবদেবীর স্বরূপ, সব দেবতার শক্তি নানাভাবে লীলা করছেন ঠাকুর। সবই ইষ্টের লীলা। এরা যে লোকশিক্ষক, কে বোঝে? সব হলো ইষ্ট ভগবানের লীলা, খেলা। এরা যে লোক শিক্ষক, এরা জীবন দিয়ে শিক্ষা দেন। আজকেই সকালে একটা বাস, আমি গাড়িতে যাচ্ছি নিজের, আমার সামনে একটা বাস এলো, 240 রুটের বাস। বাসের পেছনে খুব সুন্দর একটা কথা লেখা আছে, জ্ঞান দেবেন না, করে দেখান। এই আচার্যরা জীবন দিয়ে করে দেখান। আর আমরা অনেক সময় সাধারণ মানুষ উপদেশ দিই, উপদেশে কাজ হয় না। ঠাকুর বলেছেন চাপরাস না থাকলে কাজ হয় না। হালদার পুকুরে বাহ্যে করে যেত লোক, পরে ইংরাজের প্রতিনিধি, সরকারের প্রতিনিধি এসে একটা নোটিশ লাগালে এখানে বাহ্যে করিও না। তারপর থেকে বাহ্যে করা বন্ধ হয়ে গেল, কারণ ওদের অথরিটি আছে, চাপরাস আছে। সেইটি এখানেও বলছেন, এরা যে লোক শিক্ষক, এই সবই ইষ্টের লীলা, কে বোঝে? সত্যি অনুভব করার জন্যেও সাধনা দরকার। বনফুলের একটা ভালো কবিতা আছে, তাই আমাদের এখন সাধনা হোক। ঠাকুরের সম্বন্ধে একটা ছোট কবিতা লেখার পরে বলছেন, তাকে প্রণাম করার যোগ্যতা কি অর্জন করেছি? তাকে প্রণাম করার যোগ্যতাই আমাদের হোক সাধনা। সাধন করতে হবে, তা নইলে তাকে বোঝা, এমনকি সত্যি সত্যি আন্তরিকভাবে প্রণামও করা হয় না। প্রণাম করি, দেখা দেখি সবার, প্রণাম করতে হয় বলে করি, কিন্তু প্রাণ ভরে যে প্রণাম, ওই বলেছেন সতীর পতির প্রতি ভালোবাসা, মায়ের সন্তানের প্রতি ভালোবাসা, বিষয়ীর বিষয়ের প্রতি ভালোবাসা, এই 3 টান বা ভালোবাসাকে সমষ্টি করলে তখন অনুরাগ বা ভক্তি হয়েছে বলা যায়। সেটা না হলে এই তাঁর লীলা সর্বত্র ঘটছে, এটি বোঝা বড় কঠিন। পরে বলছেন, মাকে চিরদিনই মার মতোই দেখতাম, গর্ভধারিণী মায়ের মতোই মনে হতো আমার এই মা শারদা দেবীকে। মা আমাদেরই মা, এতে আর কি সন্দেহ আছে? মা নিজ মুখেও বলতেন, আমি মা সকলের মা, আমি আমজাদের মা, আমি শরতের মা।
গঙ্গারাম পাখিটা ডাকছে, খিদে পেয়েছে, মা মা আওয়াজ বেরোচ্ছে তার মুখ থেকে। মা বলছেন যাই বাবা যাই, তার জন্যে খাবার নিয়ে যাচ্ছেন। এইভাবেই বলছেন মাকে চিরদিনই মার মতোই দেখতাম, মা আমাদেরই মা, এতে কি আর সন্দেহ আছে? আমাদের ঠাকুর আমাদেরই বাপ, যথা সর্বস্ব। মা হলেন আমাদের মা, আর ঠাকুর ন্যাচারালি হলেন আমাদের বাবা, যথা সর্বস্ব। আর কোনো ভয় ভাবনা ছিল না। যদি আমাদের ঠাকুরের মতো বাপ হয়, মায়ের মতো মা হয়, তাহলে আর ভয়ের কি আছে? তারপরেই বলছেন বাপ মার কাছে যেমন ছোট খোকার মতো থাকতাম, ঠাকুরের কাছে মায়ের কাছে আমরা একবারে ছোট শিশুর মতো থাকতাম। আর কোনো ভয় ভাবনা ছিল না। বাপ মার কাছে ছোট খোকার মতো থাকতাম, সাধন ভজন করতাম, খাবার সময় খেতাম, অন্য কোনো চিন্তাই করতে হতো না। সাধন ভজনে বিলম্ব হলে নানা ছল করে ঠাকুর এনে খাওয়াতেন। সাধনা করতে করতে নিজেকে ভুলে যেতুম, খাবার কথা মনে থাকতো না, তখন ঠাকুর ডেকে ভুলিয়ে শরীরে মনটা এনে যাতে খিদে অনুভব করি এই অবস্থা এনে তারপরে খাওয়াতেন। বেশি ধ্যান করলে ওইরূপ করতেন, ফাঁকি দিয়ে ভুলিয়ে আনতেন। নিজে কত কঠোর সাধনা করেছেন, ভুলে গেছেন, খাওয়া হয়নি, দিনের পর দিন গেছে, কিন্তু ছেলেদের ভক্তদের ওই রকমের দীর্ঘক্ষণ উপবাস করতে দিতেন না। বলিয়ে চলিয়ে নিয়ে আসতেন, তারপরে খাবার দিয়ে দিতেন, মুখে যেন গুঁজে দিতেন অনেককে। ঠাকুর মা কালীর প্রসাদী ফল যোগিনকে, স্বামী যোগানন্দকে রোজই রাখতে বলতেন। মন্দির থেকে একটা পাওনা ছিল ঠাকুরের, সেই মতো প্রসাদ আসছে কিনা ঠাকুর খোঁজ নিতেন। আর এই প্রসাদী ফল যোগিন যেন যত্ন করে রাখে। যোগিন ভাবলে, প্রথম যেদিন কাজ দেওয়া হলো, ভাবলে হাজার হোক ভট্টাচ বামুন, সংস্কার যাবে কথা, চাল কলা বাঁধা পুরোহিত, তার অভ্যেসটা যাবে কোথায়? ফল টলের মায়া ছাড়তে পারেননি, ফলের মায়া ছাড়তে পারেননি। যোগিনের মনে এই কথা যেমনি হয়েছে অমনি ঠাকুর বললেন বামুনেরা তাদের অবিদ্যার জন্য নিয়ে যায়। বাড়ির লোকজন আরও অবিদ্যা স্ত্রী থাকে, একাধিক স্ত্রী থাকে, তাদের জন্যে নিয়ে যায়। তোরা খাস, তবুও সার্থক। রানীর যে পুজো, তার পুজোর ফল ওটা সার্থক হয়। রানী এই জন্যেই এই মন্দিরে পূজার ব্যবস্থা করেছেন। যোগিনের মনে আফসোস হলো, কি করলুম, খামোকা এর উপর সংশয় করেছি। ইনি তো আমাদের জন্যেই প্রসাদ রাখতে বলেন, আমি ভাবছি নিজে খাবার জন্যে রাখছেন। ঠাকুর খুব অল্পই খেতেন, আর ভক্তদের জন্যেই প্রসাদ সঞ্চয় করে রাখতে বলতেন। নিজের জন্যে সঞ্চয় করেননি, সঞ্চয় করলেই পথ ভুল হয়ে যেত, কিছু দেখতে পেতেন না, এরকমের ঘটনা অনেক আছে। ঠাকুর আমাকে, রাখাল মহারাজকে ভিক্ষে করতে বলতেন। আমরা সন্ন্যাসের পরে 3 দিন ভিক্ষে করি, আর ঠাকুর তার সন্তানদের তখনও সন্ন্যাসের আয়োজন করেননি, গেরুয়া কাপড় দেওয়া হয়নি, এরাও সন্ন্যাসী হবেন বলে ব্রত করেননি। কিন্তু এই ভিক্ষার যে ব্রত, সেইটি ঠাকুর এদের 2 ভাইকে করিয়েছেন, রাখাল মহারাজকে এবং লাটু মহারাজকে। প্রায়ই বলতেন ভিক্ষার অন্ন বড় পবিত্র। আমিও রাখাল মহারাজ একদিন ভিক্ষে করতে গেলাম। যাবার সময় ঠাকুর বলে দিলেন, কেউ গালি দেবে, কেউ আশীর্বাদ করবে, কেউ পয়সা দেবে, তোরা সব নিবি, গালিটাও খেয়ে নিবি, উত্তর দিবি না। কেউ আশীর্বাদও করবে, সব নিবি, কেউ পয়সা দেবে, কেউ আবার খাবার দেবে, যা দেবে সব নিবি। প্রথমে একজন আমাদের ভিক্ষে করতে দেখে তেড়ে এসেছিল, বললে এমন সন্ডা সন্ডা ছেলে আবার ভিক্ষে করছো, কাজ করে খেতে পারো না। রাখাল মহারাজ ভয় পেয়েছিলেন, সত্যি ভয় পাবার মতো করেই ওরা কটুবাক্য বলেছিলেন। আমি বললাম, ঠাকুর তো আগেই আমাদের এসব কথা বলে দিয়েছেন, ভয় পাচ্ছ কেন? তারপর
একজন স্ত্রীলোক এসে এসব কথা আমাদের দেখে বললে, তোমরা কি দুঃখে ভিক্ষে করছো বাবা, তোমাদের অভাব কি? আমরা তখন সব বললুম, ঠাকুর পাঠিয়েছেন, ঠাকুরের কাছে আমরা আসি, ধর্ম সাধনা করি ইত্যাদি। আমরা তখন সব বললুম। তখন সে খুশি হয়ে একটা সিকি দিলে এবং সূর্যনারায়ণের দিকে তাকিয়ে আমাদের খুব আশীর্বাদ করে বললে, তোমরা যে জন্যে বেরিয়েছ ভগবান তোমাদের সে আশা পূর্ণ করুন। ভগবানের আশীর্বাদ পেতে গেলে, ত্যাগের শিক্ষা নিতে গেলে একটু ভিক্ষান্ন গ্রহণ করতে হয়। ভিক্ষায় সব যে প্রশংসা করে, এসো বাবা এসো, খুব সুন্দর রান্না করেছি, তোমরা খাবে এসো, এইরকম আদর যত্ন করে না কেউ সাধারণত, পরিচিত খুব না হলে। সাধারণ যে ভিক্ষা ছিল সে ওই রকম গালমন্দ খেয়েই ভিক্ষা গ্রহণ করতে হতো। কিন্তু এর মধ্যে দিয়ে সন্ন্যাস ব্রতে এরা প্রতিষ্ঠিত হতেন, সেইগুলি বুঝিয়ে বলেছিলেন। তাই এই ভদ্র মহিলা তিনি বললেন, তোমরা যে জন্যে বেরিয়েছ, যে জন্যে ভিক্ষে নিচ্ছ, সেইগুলি সার্থক হোক, সফল হোক। ভগবান তোমাদের সেই আশা পূর্ণ করুন। আর অনেকেই চাল পয়সা সব দিলে, আমরা সেগুলো এনে ঠাকুরের কাছে দিলাম। ঠাকুর জিজ্ঞাসা করলেন, কেমন করে ভিক্ষে করলি? আমরা তখন সব বললুম। ওই স্ত্রীলোকটির কথা শুনে বললেন, ঠিক বলেছে, দেখো আমার সঙ্গে সূর্যনারায়ণের যোগ আছে। একদিন মাথায় খুব যন্ত্রণা হচ্ছিল, একটা লোক হঠাৎ এসে, তোমার ও মাথার ব্যারাম নয়, সূর্যনারায়ণের সহিত তোমার যোগ আছে বলে চলে গেল। এই রকমের ঘটনা ঠাকুর বললেন। ওই মহিলা বললেন, সূর্যনারায়ণের নাম উচ্চারণ করলেন আর বললেন, সূর্যনারায়ণের দিকে তাকিয়ে খুব আশীর্বাদ করেছিলেন। ঠাকুর এটি বললেন যে আমার সাথেও সূর্যনারায়ণের যোগ আছে। তাই মহিলাও যেন সূর্যনারায়ণের দিকে তাকিয়ে ঠাকুরের সন্তানদের ভিক্ষে দিয়েছিলেন একটা সিকি। সিকির কিন্তু দাম তখন অনেক ছিল। বাইবেলে একটি ঘটনা আছে, নিউ টেস্টামেন্টে, একটি সিকি হারিয়ে গেছিল। অনেক খোঁজার পরে সিকিটা পাওয়া গেল, তখন আমাদের খুব আনন্দ হলো। মানে সিকি তখন যথেষ্ট মূল্যবান। এখন 1 টাকারও মূল্য নেই, 10 টাকারও বিশেষ মূল্য নেই। ভিখারিদের 10 টাকা দিলেও তারা খুশি হয় না, ভাবে 50 টাকা 100 টাকা দেবে বাবুরা, এরকম হয়। তো সূর্যনারায়ণের সাথে তার যোগ ছিল। ঠাকুর তো আগেই আমরা বলেছি, লাটু মহারাজ বলছেন, তিনি ছিলেন সব দেবদেবীর স্বরূপ। আমাদের সূর্যদেবের পুজো হয় যখন আমরা পঞ্চদেবতার পুজো করি। যে কোনো পূজায় প্রথমে গুরুর পুজো হয়, তারপরে গণেশাদি পঞ্চদেবতা, গণেশ, শিব, সূর্য, নারায়ণ। সূর্য আলাদা করে সূর্যনারায়ণও বলা হতো, আর এমনি নারায়ণ, শঙ্খচক্র গদা পদ্মধারী নারায়ণ। আর তারপরে জয় দুর্গার পুজো হয়। এই রকমের পূজা পদ্ধতিতে আছে। সেই সূর্যনারায়ণ বা আদিত্য নবগ্রহের প্রথম গ্রহ সেই সূর্যনারায়ণের সাথে ঠাকুরের যোগ আছে। একজন বলে গেলেন যে এটা মাথার যন্ত্রণা নয়, নিউরোলজিক্যাল কোনো পেন নয়, হেডেক নয়, এটা হলো সূর্যনারায়ণের কৃপার মতো আশীর্বাদ। তখন আমি হৃদেকে বললাম, দেখো তো লোকটা কোথায় গেল। হৃদে ফটক পর্যন্ত ফিরে এসে বলল, দেখতে পেলাম না। তারপর ঠাকুর বললেন, এসব দৈবী ঘটনা। সূর্যনারায়ণ বা দেবতা স্বয়ং এসে জানিয়ে গেলেন, সূর্যনারায়ণের সাথে তোমার একটা রিলেশনশিপ আছে, যোগাযোগ আছে, সম্পর্ক আছে। ঠাকুর স্বামীজিকে ও ভবনাথকে রান্না করতে বললেন। সেদিন রবিবার। ঠাকুর দাঁড়িয়ে দেখতে লাগলেন, খুব খুশি, মন দিয়ে রান্না করছেন। ঠাকুরের সেবা হবে, খুব যত্ন করে রান্না করছেন। ঠাকুর দাঁড়িয়ে দেখতে লাগলেন, খুব খুশি খুশি ভাব।
যখন রান্না শেষ হয়েছে, ঠাকুর দাঁড়িয়ে পঙ্গত হবে, ওই ভক্ত যে কজন আছে, এমন সময় এক বাউল এসে উপস্থিত। ঠাকুর বললেন, এখন হবে না, যদি বাঁচে তবে পরে পাবে। বাউল রেগে চলে গেল। স্বামীজির মনে হচ্ছে অনেক জিনিস রান্না হয়েছে, খেতে দিলেন না কেন ওকে? কি কৃপণ! ঠাকুর বললেন, ও বাউল কত কি করেছে, ও এমন কি কর্ম করেছে যে তোদের সঙ্গে বসে খাবে? সত্যি এই সব বাউল এই রকমই চরিত্রের ছিলেন সেই সময়ে। ঠাকুর যে বাউলের কথা বলছেন, বাউল গান করলেই যে ভক্ত তা নয়। বাউলরা যেখানে সেখানে যায়, অনেক সময় অনেক কাজ করে, নিন্দনীয় কাজ, সেটি ঠাকুর বুঝতে পেরেছিলেন সেদিন এই বাউলের দেখে। ঠাকুর তো অন্তর্যামী ছিলেন, চেহারা দেখলেই মানুষকে চিনতে পারতেন। সেই জন্যই বলেন, ও এমন কি কর্ম করেছে যে তোদের সাথে বসে খাবে একসাথে এক আসনে। সেই জন্যই বলেছিলেন, যদি বাঁচে পরে তোমাকে দেওয়া যাবে। তোরা সব শুদ্ধ, ওর সঙ্গে খাবি কি করে? তখন স্বামীজি বুঝতে পারলে ঠাকুর কেন তাকে বারণ করেছেন ওই বাউলকে। তখন আমরা সঙ্গগুণের অর্থ কি বুঝতাম। এই ভালো মানুষের সঙ্গের একটা ফল স্বর্গ, আর মন্দ মানুষকে সঙ্গ বসে থাকবে এবং খাবে, খাওয়াটি বড় কথা নয়, তার সঙ্গ হবে। সেই সঙ্গের ফলে নিজের জীবনে সুখ হয় না, বরং দুঃখ হয়, সেটি বললেন। তখন আমরা সঙ্গগুণের অর্থ কি বুঝতাম, কি বুঝলাম? সাধুদের সাধনের সময় যাত্রার সঙ্গে মেলামেশা, খাওয়া দাওয়া ঠিক নয়, ভাবের হানি করে। আহার শুদ্ধি, সত্যশুদ্ধি, এইটি হচ্ছে ধ্রুবা স্মৃতি। এই আহার, শুদ্ধ আহার হচ্ছে ওই সত্যশুদ্ধি, শরীর মন ইন্দ্রিয়গুলি পবিত্র থাকে। সেই রকম সৎসঙ্গেও শুদ্ধ হয় শরীর মন। তাই ঠাকুর এগুলি বলেছেন। পরে বলছেন, সাধনের সময় যাত্রার সঙ্গে মেলামেশা, খাওয়া দাওয়া ঠিক নয়, ভাবের হানি করে। ওদের অন্য ভাব, ভক্তদের ইতিবাচক ভাব, ভগবত বিষয়ে ভাব, ভগবানের সম্বন্ধে চিন্তা করে তারা। আর এই রকম মানুষ, তারা দেহবাদী, স্বার্থপর, স্বার্থবাদী। সেই জন্যেই এদের সঙ্গ থেকে দূরে থাকতে বলেছেন। তিনি এসব বিষয়ে খুব নিয়ম মেনে চলতেন এবং আমাদের সব সতর্ক করে দিয়েছিলেন। এরা তার অন্তরঙ্গ পার্ষদ, সেই জন্যে খুব খুঁটিনাটি দৃষ্টি রাখতেন। তিনি যে অবতার তা স্বামীজি বলেছে। আমি আর কি বলবো? কেউ প্রশ্ন করছেন যে ঠাকুর কি অবতার? ঈশ্বর স্বয়ং এসেছেন নরশরীর ধারণ করে। উনি সরল মানুষ, বলেন স্বামীজি বলেছে, আমি আর কি বলবো। আমরা জানি এই হাওড়ায় রামকৃষ্ণপুরে ওই ঠাকুরের মূর্তি প্রতিষ্ঠা হলো, গেলেন এখান থেকে একদল সাধু ব্রহ্মচারী, সেখানেই ঠাকুরের প্রণাম মন্ত্র রচনা করলেন স্বামীজি। স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্মস্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। এই ঠাকুরের স্বরূপ স্বামীজি জানতেন এবং ঠাকুর যে অবতার, অবতার লীলায় যে প্রকাশ, তার তারতম্য হয়, এক এক যুগে এক এক রকম হয়। এবারে যে প্রকাশ সেইটি সকলকে যেন ছাড়িয়ে গেছে। সেই জন্যেই স্বামীজি বললেন অবতার ও বরিষ্ঠ, ঈশ্বর এক, প্রকাশ এক এক যুগে এক এক রকম। এবারের প্রকাশ একবারে শুদ্ধ সত্যগুণের প্রকাশ এবং অবতার বরিষ্ঠ ঠাকুর। সুতরাং স্বামীজি বলেছে, আমি আর কি বলবো। তিনি আমার গুরু, পিতা ঠাকুর লাটু মহারাজের। স্বামীজি তাকে বুঝেছিল তিনি কে, ঠাকুর কে, সেইটি রিয়েলাইজেশন, তার স্বরূপটি অনুভব করেছিলেন স্বামীজি স্বয়ং। আমি তাকে কি জানি, কি বুঝি বলবো যে? তিনি স্বামীজিকে তাঁর প্রচারের জন্য এনেছিলেন এবং তাকে তিনি শক্তি দিয়েছিলেন।
এসব ঘটনা ঠাকুরের জীবনী পড়লে পাওয়া যায়। সপ্তর্ষি মণ্ডল থেকে স্বামীজিকে নিয়ে এলেন এবং স্বামীজির মধ্যে যাওয়ার আগে বললেন, আমি তোর ভেতরে পড়পড় করে ঢুকব। এবং ঢুকলেন, সব শক্তি সম্প্রদান করলেন। এবারেই তোকে অনেক কাজ করতে হবে। তবে তো স্বামীজি তাকে প্রচার করতে পেরেছিল। যারা তাকে কায় মনোবাক্যে ডাকবে তিনি অবশ্যই তাদের দয়া করবেন। জোর করে বলছি, লাটু মহারাজ বলছেন, জোর করে বলছি, যারা তাকে কায় মনোবাক্যে শরীর মন বাক্য দিয়ে যারা ডাকবে আন্তরিকভাবে, তারা তার দয়া পাবে। তিনি অবশ্য তাদের দয়া করবেন। জোর করে বলছি। গীতাতে এরকমের কথা আছে অন্য ভাষায়, যে আমার ভক্তের বিনাশ নেই। অপিচেত সুদূরাচারী ভজতে মাম অনন্য ভাগ সাধুরেব সমন্তব্য সম্যক ব্যবসিত হিস ক্ষিপ্রম ভবতি ধর্মাত্মা সৎসচ্ছান্তি নিগচ্ছতি কৌন্তেয় প্রতিজানিহি নমে ভক্ত প্রণশ্যতি। শেষের লাইনে বললেন, হে কুন্তি নন্দন, জোর করে প্রচার করে দাও আমার ভক্তের বিনাশ নেই। শুরুতে কেউ সুদূরাচারী হতে পারেন, কিন্তু এক মনে ওই কায় মনোবাক্যে যদি আমাকে ডাকেন তাহলে জানবে সে সাধু ব্যক্তি। আর অচিরেই এই ব্যক্তিও, যার জীবন শুরু হয়েছিল সুদূরাচার দিয়ে, তিনি আমাকে লাভ করবেন। আমার ভক্তের বিনাশ নেই। দুষ্কর্ম করেছে বলে আমি ছুঁড়ে ফেলে দিই না। সে যদি সংশোধিত হয়ে আমাকে আন্তরিকভাবে ডাকে, সে আমাকে পাবেই। সেখানেই আরও বলা আছে, যারা ভক্ত, যারা অনুরাগী, তারা তো পাবেই। কিন্তু যে চোর, যে ডাকাত, যে অসৎবুদ্ধি সম্পন্ন, সেও যদি সংশোধন করে নেয় নিজেকে এবং আমাকে আন্তরিকভাবে ডাকে, সে আমার দেখা পাবে। এইটি এখানেও লাটু মহারাজ বললেন। যারা তাকে কায় মনোবাক্যে ডাকবে তিনি অবশ্যই তাদের দয়া করবেন। জোর করে বলছি। লাটু মহারাজ যেরকম বিভিন্ন প্রসঙ্গ করেছেন সেইগুলি লিপিবদ্ধ করেছেন স্বামী সিদ্ধানন্দ। এবারে বলছেন শশী মহারাজ বা রামকৃষ্ণানন্দজির পূজা আরতি প্রসঙ্গে। শশী মহারাজ এমনি আরতি করত যে ঠাকুর ঘরটা জমজম করত। আরতির সময় ঠাকুর ঘরে সকলকে যেতে হতো। আরতির সময় গুরুস্তোত্র পাঠ করা হতো। ভোগের জন্য বাজারের উৎকৃষ্ট ফল আসত, কিন্তু আয় কিছু ছিল না। লোকে বলতো যে এরা কঘড়া মোহর পেয়েছে, নইলে এত ফুর্তি করে ভোগ চড়ায়, ভোগ লাগায়। তেমন ছিল না, কিন্তু যতটুকু হতো তাতেই এরা খুব খুশিতে থাকতেন। বাইরের লোকেরা, পাড়ার লোকেরা মনে করত এরা বোধহয় মাটির ভেতরে কয়েক ঘড়া সোনা পেয়েছে, ধন পেয়েছে। তেই লোকে বলতো এরা কঘড়া মোহর পেয়েছে, নইলে এত ফুর্তি করে ভোগ লাগায়। ঠাকুরকে কোন জিনিসটা ভোগ দেবে এই চিন্তাই তার ছিল। শশীর এই রকমের চিন্তা ছিল, ঠাকুরকে কি দেবেন ভোগ, কি দিয়ে পুজো করবেন, সব সময় এই চিন্তা ছিল। শশী মহারাজ দিন রাত পুজো নিয়ে থাকত এবং আর সমস্ত কাজও নিজেই করত। ঠাকুর ঘরের কাজ সব নিজেই সম্পাদন করতেন। আমাদের বলতো তোমরা খাওয়ার জন্যে ভেবো না। কি অদ্ভুত মায়ের মতো অ্যাসিওরেন্স, যে তোমরা খাওয়ার জন্যে ভেবো না, তোমরা সাধন ভজন করো, জপ ধ্যান করো যত পারো, খাওয়ার সময় আমি ডেকে আনবো, তোমরা খাবে শুধু। রান্নাঘরের কাজ তোমাদের করতে হবে না, মঠের কোনো কাজ করতে হবে না, ঝাড়ুদার সব কিছু আমি, তরকারি কাটা, তরকারি রান্না করা সব আমি করব। ঠাকুরকে ভোগ চড়াবো, তোমরা প্রসাদটি খাবে। অদ্ভুত শশী মহারাজ। এই আমাদের বলতো তোমরা খাওয়ার জন্যে ভেবো না, তোমাদের খাওয়ার জন্যে যেভাবে হোক আমি ব্যবস্থা করব।
স্বামীজি রাতভর ধ্যান করত। কালী মহারাজ কখনো ধ্যান করত আর কখনো বা পড়ত। ঠাকুর যেসব বলে গিয়েছিলেন সেই সব কথা বইয়ের সঙ্গে মিলিয়ে নিত। অভেদানন্দজি শাস্ত্র পড়ে শাস্ত্রের সাথে ঠাকুরের কথা মিলিয়ে নিতেন। এখনকার দিনে কুমার কৃষ্ণ নন্দী তিনি একটি বই করেছেন, শ্রীরামকৃষ্ণ কথা ও শাস্ত্র প্রমাণ। শাস্ত্র থেকে উদ্ধৃতি দিয়ে ঠাকুরের সব উপদেশগুলি ওই কোথায় কোথায় ঠাকুর ওই পাওয়া যায়, শাস্ত্রে কোন শাস্ত্রে সেগুলি পাওয়া যায়, বাঁধা ছোট বই, দুটো ভলিউম আছে, খুব সুন্দর। শ্রীরামকৃষ্ণ বাণী ও শাস্ত্র প্রমাণ। কালী মহারাজ অভেদানন্দজি এই কাজটা করতেন, তখন নিজেই বের করতেন পড়ার জন্যেই, যে ঠাকুর যেসব কথা বলে গেছেন সেই সব কথা কোন বইয়ের সাথে মেলে। ধ্যান জপ গান বাজনায় কত রাত কেটে যেত। অনেক সময় সারা রাতই ওরা ধ্যান জপ আর গান বাজনা নিয়ে থাকতেন। ঠাকুর তার সন্তানদের রাত্রিতে কম খেতে দিতেন। রাত্রিতে বেশি খেলে ধ্যান জপ কী করে করবে, বেশি খেলেই ঘুম আসবে। দিনে বারুদ ঠাসা খেতে হয় আর রাত্রে সামান্য, তিনি বলতেন। এখনও সবাই বলে সকালে ওই রাজার মতো খাও, দুপুরে প্রজার মতো খাও, রাত্রে ভিখারির মতো খাও, অল্প খাও, তা নইলে ঘুমোবে এবং তখন ভগবানের চিন্তা বাধাপ্রাপ্ত হবে। রাত্রে সামান্য, তিনি বলতেন। দিনে বারুদ ঠাসা খেতে হয় আর রাত্রে সামান্য, তিনি বলতেন। ঠাকুর যোগানন্দকে জিজ্ঞাসা করলেন, রাত্রে কি খাস? সে বললে, আজ সের আটার রুটি আর 1 পোয়া আলুর চচ্চড়ি। ঠাকুর ওই কথা শুনে বললেন, তোকে আমার সেবা করতে হবে না, তুই চলে যা, অত জোগাতে পারবো না, অত খাওয়াবো কি করে। ঠাকুর এইভাবেই তার ছেলেদের সংশোধন করতেন। বললেন, তোকে আমার সেবা করতে হবে না, তুই আমার এখান থেকে চলে যা, দূর হ, তুই চলে যা, অত জোগাতে পারবো না। যোগানন্দ দিনে সেবা করে রাত্রে চলে যেত। এরপর থেকে যেমন ঠিক ঠিক গুরু মেলা শক্ত, তেমনি ঠিক ঠিক শিষ্য মেলাও শক্ত। ঠাকুরের মতো গুরু দুর্লভ বৈকি। তিনি বলতেন, তোরা কত বড় হবি, হ না, খুব বড় হবি তো একটা অবতারের মতো হ, আর কত বড় হবি, এরকমভাবে আশীর্বাদ করতেন, সম্ভাবনা দেখাতেন। অনেক বড় হও, আমাদের মতো হও। স্বামীজি বেদান্ত আলোচনা করতে গিয়েই জ্ঞানযোগে অন্য জায়গাতে বলেছেন, থিঙ্ক লাইক বুদ্ধ অ্যান্ড বি বুদ্ধ, থিঙ্ক লাইক কৃষ্ণ অ্যান্ড বি কৃষ্ণ। ঠাকুরও বলতেন, লাটু মহারাজ বলছেন যে তোরা কত বড় হবি, হ না, খুব বড় হবি তো একটা অবতারের মতো হ, আর কত বড় হবি, তার খুব দয়া। তিনি জোর করে বলতেন এই যুবক সন্ন্যাসীদের, যারা সন্ন্যাসী হবেন, বিয়ে করিস নে, বিয়ে না করলে ধর্ম একদিন না একদিন বুঝতে পারবি। তিনি যার ধর্ম হবে তাকে আদর করতেন আর গরিব দেখলেই খেতে দিতেন। এরকমের কত কথা লাটু মহারাজ সংগ্রহ করেছেন, সঞ্চয় করেছেন, স্মৃতি মণিকোঠায় রেখেছিলেন, সেইগুলি আবার প্রকাশ করছেন কথা প্রসঙ্গে। বরানগর মঠে হয়তো আমরা বেশ গল্প করছি, আর এমন সময় সুরেশ মিত্তির এসে হাজির। অমনি স্বামীজি তাড়াতাড়ি ছাদে উঠে যেত। সুরেশ মিত্রি বলতো, তোমরা অত সংকোচ করো কেন, তিনি দয়া করে দেওয়াচ্ছেন বলে দিচ্ছি। স্বামীজি ভাবতেন যে সুরেশ মিত্তি আমাদের দান করে, তার সামনে কি করে মুখ দেখাই, গল্প করছি, জপ ধ্যান করছি না। সেই জন্যেই ওই সুরেশ মিত্রি যদি কিছু বলেন, আমি টাকা দিই আর তোরা গল্প করছিস। সুরেশ মিত্রি ভক্ত মানুষ, তিনি কিছু মনে করেননি, বরং বলছেন তোমরা অন্যরূপ ভাবো কেন, তিনি দয়া করে আমাকে দিয়ে দেওয়াচ্ছেন, সেই জন্যেই দিচ্ছি। দেখো সুরেশ মিত্রি যেমন নিরহংকার,
আর গুরু ভাইদের প্রতি তাঁর কত ভালোবাসা, এমনটি প্রায় দেখতে পাওয়া যায় না। স্বামীজি বলতো, মঠফট যা দেখছিস ওই সুরেশ মিত্তিরের জন্যেই তো হলো। ঠাকুর সুরেশকে স্বপ্ন দিয়েছিলেন, দেখা দিয়েছিলেন এবং ছেলেদের জন্যে একটা আড্ডা করতে বলেছিলেন। যখন ওখানকার ভাড়া শেষ হয়ে গেল, তারপরে কলকাতার ভক্তরা আর রাজি হলেন না কাশীপুরে বাড়িটি রাখতে, তখন সুরেশ মিত্তির দেখা পেলেন ঠাকুরের। বরানগরে এই পোড়ো বাড়িটি সুরেশজি ভাড়ার ব্যবস্থা করে দিলেন। তাই বলছেন, মঠফট যা দেখছিস ওই সুরেশ মিত্তিরের জন্যেই তো হলো, স্বামীজি বলেছেন। আরেকজনে কথা বলছেন, ভূপতি ভাইয়ের পবিত্র জীবন, সে ত্যাগী, লেখাপড়াও বেশ জানে, অঙ্কে খুব অধিকার আছে। কাশীতে যোগিনের সঙ্গে থাকত আর সাধন ভজন করত। কাশীর বেগুন খুব ভালো দেখে একদিন ভূপতি ভাই বেগুনের জন্যে পয়সা ভিক্ষা চাচ্ছিল। কাছে একটিও পয়সা ছিল না, তাই পেছনে যোগিন ছিল। সে ধমকিয়ে ভূপতিকে বললে, এই তুই সাধু হবি না? কাশীতে খুব কঠোর করেছে, তুই সাধু হবি, তুই ওইরকমভাবে বেগুনের জন্যে ভিক্ষে করবি কেন? লাউ কুমড়োর জন্যে ভিক্ষে করবি কেন? যা পাবি তাই খাবি। এটি যোগিন মহারাজ চেয়েছিলেন, তাই বলেছিলেন তুই তো সাধু হবি, তুই ওই রকম করে ছোট একটা বেগুনের জন্যে ভিক্ষে করবি না, পয়সা চাইবি না। কাশীতে খুব কঠোর করেছে এই ভূপতি ভাই। পরে সন্ন্যাসী হননি, কিন্তু জীবনটি ছিল ভালো। তিনি তো কামিনী কাঞ্চন ত্যাগী ছিলেন, কিন্তু দেশলাইয়ের কাঠি বেশি খরচ হলে কি যে বকতেন তা তোরা কি বুঝবি। তামাক খাওয়ার সময় দেশলাই ধরালে গাল দিতেন, বলতেন রান্না হচ্ছে, আগুন নিয়ে আয়, আলস্য করিস কেন? কুঁড়েমিতে কি ধর্ম হয়? কুঁড়ের কোনো কালে ধর্ম হয় না অলস মানুষের। রান্নাঘর থেকে আগুন নিয়ে এসো এবং তামাকের আগুন জ্বালাও। অদ্ভুত ঠাকুর, প্র্যাকটিক্যাল খুব, আর ইকোনমিক একবারেই। টাকা পয়সা যেন বেশি খরচ না হয় সেদিকে হুঁশিয়ার ছিলেন ঠাকুর। স্বামীজি বেশ বলতো, কর্মে কুঁড়ে, ভোজনে দেড়ে, বচনে মারে ঝুড়িয়ে পুড়িয়ে, কেবল লম্বা লম্বা কথা, জ্বালিয়ে মারা। কেবল লম্বা লম্বা কথা, কাজের সময় নেই, আবার ধর্মলাভ করতে এসেছে। ধর্মলাভ কি এত সোজা রে? সত্যি অলসদের ধর্ম সহজে হয় না। বড়লোক হলেই যদি ধর্ম হতো, তাহলে কলকাতায় অনেক বড়লোক ছিল, আগে তাদের হতো। নিরঞ্জন মহারাজের উপরে ভূত নামতো, ভূতের মাধ্যমে তিনি ঔষধ বলে দিতেন ব্যাধিগ্রস্ত লোকদের। একদিন দেখলেন কলকাতার একজন ধন কুবের, কয়েকজনের মধ্যে ধনী, একবারে ওপরের দিকে, 1, 2, 3-এর মধ্যে ধনীদের মধ্যে অন্যতম। সে ওই আমাদের নিরঞ্জন মহারাজকে পা ধরে হাত ধরে বলছে, বাবা আমার একটা ঔষধ বলে দাও। কি হয়েছে আপনার? বলে আমার ওই অম্ল, আমাশয়, অজীর্ণ, অক্ষুধা, আ দিয়ে যত রোগ হয় সব রোগের কথা বলে গেলেন। তখন মহারাজ ভাবছেন যে এত ধন সম্পত্তি, তবু লোকটির মনে শান্তি নেই, শরীরের মধ্যে কত রকমের রোগ। সত্যি সেই সময়ই ঠাকুর আবার একদিন বললেন, তুই ভূত ভূত করলে ভূত হয়ে যাবি, ভগবান ভগবান করলে ভগবান হয়ে যাবি। সময় হয়েছিল। ওই ধন কুবেরকে দুঃখ দেখে আর এই ঠাকুরের কথা শুনে তার চরম বৈরাগ্য এলো। বলে না না, আর আমি আর ভূত ভূত করবো না, আমি ভগবান ভগবান করে ভগবানকেই পেতে চাই। নিরঞ্জনের এইরকম হয়েছিল। পরে বলছেন ওই কথাই, বড়লোক হলেই যদি ধর্ম হতো, তাহলে কলকাতায় অনেক বড় লোক ছিল, আগে তাদের হতো। আমাদের ঠাকুর বড় গরিব ছিলেন। শুধু ঠাকুর নয়, আরও কত গরিব মানুষ ভগবানকে পেয়েছে। একদিন ঠাকুরের ভারী খিদে পেয়েছে। ঠাকুর রামলাল দাদার মাকে বললেন, রামলালের মা দেখো তো ঘরে কি আছে, আমার ভারী খিদে পেয়েছে। রামলাল দাদার মা বললেন, ঠাকুরপো ঘরে কিছুই তো নেই, তবে পান্তা ভাত আর পেঁয়াজ আছে।
ঠাকুর খুব খুশি হয়ে তাই খেলেন। তোমাদের কোনো মুরদ নেই, কেবল ফাঁকা কথা। যাকে ভগবান বলে লোকে পুজো করছে, তিনি পান্তা ভাত আর পেঁয়াজ খেলেন। মধ্যবিত্ত পরিবারের একটু যদি খাওয়ার কম হয়, একদিন যদি শরীর খারাপ হোক আর অন্য কারণে হোক রান্না কম হয়, কত দুঃখ করে। কালকের মতো খাওয়া হলো না, কিন্তু ভগবান স্বয়ং ওই পান্তা ভাত পেঁয়াজ দিয়ে খেয়েছিলেন। সরল জীবন, উচ্চ চিন্তা, এইটি ভারতীয় সনাতন আদর্শ, সেইটি এরা করে দেখালেন। এই যে বলছিলাম বাসের লেখা, যে উপদেশ দেবেন না, জ্ঞান দেবেন না, করে দেখান। ঠাকুর একবারে করে করে সব জিনিসগুলি দেখাচ্ছেন। পরে বলছেন, গিরিশ ঘোষ বলেছিল যে বুড়ো বয়সে ঠাকুর আমাকে কৃপা করলেন। যদি জওয়ান বয়সে কৃপা করতেন তাহলে সন্ন্যাস কি জিনিস একবার দেখে নিতুম। সত্যি বৃদ্ধ বয়সে বা পরিণত বয়সে তিনি ঠাকুরের কৃপা পেয়েছিলেন। আগে যদি পেতেন, বিয়ে করার আগে, তাহলে আদর্শ সন্ন্যাসের জীবন দেখাতেন। সেটি গিরিশের আক্ষেপ ছিল বরাবর। বুড়ো বয়সে ঠাকুর আমাকে কৃপা করলেন, যদি জওয়ান বয়সে কৃপা করতেন তাহলে সন্ন্যাস কি জিনিস একবার দেখিয়ে দিতুম। কাশীপুরের ঘটনা আছে বিখ্যাত। গাছতলায় রাতের বেলায় স্বামীজির সাথে গভীর ধ্যানে বসেছেন, কিন্তু বেশিক্ষণ পারলেন না, এত মশার উৎপাত। চোখ মেলে দেখে অবাক হয়ে গেলেন, স্বামীজির গা, খোলা গা, কালো হয়ে আছে, কৃষ্ণ কম্বলে যেন আবৃত, ঢাকা কালো কম্বলে। মশা মশা মশা, সারা গা ভর্তি মশা। স্বামীজিকে ডাকছেন, মশার কামড়ে তো রোগ হবে, কষ্ট পাবে স্বামীজি। তখন নরেন্দ্রনাথ তখনও সন্ন্যাস নেননি, ঠাকুর আছেন তখন। তো বলছেন যে ডাকি আর সাড়া পাই না, ঠেলাঠেলি করি, সাড়া পেলাম না। সেই সময় নরেনের আসনটা ধরে টান দিলাম, নরেনের শরীরটা পড়ে গেল একদিকে। তখনও জ্ঞান নেই, অনেকক্ষণ পরে জ্ঞান হলো। এই নরেনও সাক্ষী, তার সাথে তিনি বসেছেন। আর নরেনকে এইরকমভাবে দর্শন করেছিলেন গিরিশবাবু। পরবর্তীকালে বলেছেন, সঙ্ঘ প্রতিষ্ঠা বলে যোগনায়ক বিবেকানন্দ বইয়ের যে স্টোরি আছে, পাতাগুলি, তার মধ্যে এইসব ঘটনা পাওয়া যায়। যদি জোয়ান বয়সে কৃপা করতেন তাহলে সন্ন্যাস কি জিনিস একবার দেখিয়ে দিতুম। পরে বলছেন লাটু মহারাজ বড় সুন্দর, উদ্বোধনে ধর্ম কথা শুনতে পাচ্ছি। এখন উদ্বোধন প্রকাশিত হচ্ছে ওর সময়ে, যে সময় বলছেন, ভগবত কৃপায় তোমার শরীর সুস্থ থাকুক, এই একান্ত প্রার্থনা। যতদিন যাচ্ছে ততই তাঁর কৃপায় শ্রী শ্রী ঠাকুরের ও তোমাদের মহিমা বুঝতে পারছি। তুমি মাতা ঠাকুরানীর সেবা করছো, বড়ই ভাগ্যের কথা। ঠাকুরের এক সন্তানের সাথে যোগাযোগ হচ্ছে। তুমি মাতা ঠাকুরানীর সেবা করছো, বড়ই ভাগ্যের কথা। তিনি করাচ্ছেন তা ঠিক। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, যার দ্বারা কর্ম করিয়ে নি, ঈশ্বর তাঁর ইনস্ট্রুমেন্ট হিসেবে হাত দিয়ে তিনি যেন করিয়ে নেন কাজ, এই তাঁর দয়া। আমরা সবাই তাঁর যন্ত্র। তোমার শরীর ধন্য, মায়ের সেবা করছেন যিনি, তাকে বলছেন। দক্ষিণেশ্বরে শ্রী শ্রী ঠাকুর তোমার ও শশী মহারাজের বিষয় আমাকে বলেছিলেন, লাটু মহারাজকে। শশী ও শরতের বাপ মা ভাই আছে, কোনো অভাব নেই, ভগবানকে পাবার জন্যে ব্যস্ত। আরও তোমাদের বিষয় আমাকে অনেক বলেছিলেন, সেসব সাক্ষাতে বলবো। তুমি আমার ইহকালের ভাই, পরকালের ভাই, এই কথাটি ভুলো না। জনৈক গুরুভাইকে লিখিত পত্র থেকে এটা উদ্ধৃতি দেওয়া আছে সৎকথা বইয়ে, যেখান থেকে পাঠ করলাম। আজ এখানেই থাক। অসতো মা সদ্গময়, তমসো মা জ্যোতির্গময়, মৃত্যুর মা মৃতম গময়। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।